আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাত। দর্শক, টাইম ম্যাগাজিন একটি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাগাজিন, যেটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয় এবং অনেকে অথেন্টিক মনে করে। সম্প্রতি টাইম ম্যাগাজিনে একটা প্রচ্ছদে একজন লোকের একটা ছবি ছাপিয়েছে। সেই লোকটা আর কেউ নয়, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার ছবির পাশে লিখেছে ইন্ডিয়াস ডিভাইডার্স ইন চিফ, অর্থাৎ ভারতকে ভাঙার স্থপতি অথবা প্রধান, ভারতকে যে ভাঙবে তার প্রধান, এটাই ম্যাগাজিনে ছাপিয়েছে। সেটা আসলে টাইম ম্যাগাজিনের বক্তব্যটা অমূলক নয়, সেটা আপনারা ভারতে দেখলে বুঝবেন। এই নরেন্দ্র মোদী ক্রমাগত হিন্দু মুসলমান দাঙ্গা ছড়াচ্ছে, হিন্দু মুসলমান রেসিজম ছড়াচ্ছে এবং দাঙ্গার উৎপত্তি করছে। এগুলি আসলে ভারতের যে দেখেন, ভারত শুধু হিন্দু না, মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষ নিয়ে গঠিত। ভারত একটা সেকুলার, সব ধর্মের একই রকম অবস্থা ছিল, সেটাকে শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে সে শেষ করে দেয়নি। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটাকে সে শেষ করে দেয়নি। তো এটা অযৌক্তিক নয় এই টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদের লেখাটা, ইন্ডিয়াস ডিভাইডার্স ইন চিফ। গত 5-6 বছর 3-4 বছর আগে আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি কথা বলেছে, ভারতে যেভাবে দাঙ্গা ছড়াচ্ছে মোদী সরকার, এই ভারত এইভাবে ছড়ালে কয়েক বছরের মধ্যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। সেটা এই আমেরিকান প্রেসিডেন্টগুলো যখন একটা কথা বলে অনেক চিন্তাভাবনা করে বলে মনে হয় আমাদের। যা হোক, এখন নরেন্দ্র মোদী যে ভারত ভাঙার যে স্থপতি, এটা একেবারে কনফার্ম 100% লিখে নেন। সেটা একেবারে লিখে নেন কনফার্ম 100%। নরেন্দ্র মোদীর দ্বারাই ভারত ভাঙার সুস্পষ্ট। তার আশেপাশে কোনো দেশের সাথে সম্পর্ক ভালো রাখে নেই। চীন ভারতের শত্রু, পাকিস্তান ভারতের শত্রু, তারপর হচ্ছে বাংলাদেশ, হাসিনা যাওয়ার পরে বাংলাদেশকে শত্রু বানিয়েছে এই মোদি। তারপর শ্রীলঙ্কার শত্রু, নেপাল শত্রু, মালদ্বীপ শত্রু, তারপর ইন্দোনেশিয়া শত্রু, এখন চীন তো শত্রু, ইরানও শত্রু, ইরানকেও শত্রু বানিয়েছে, তুরস্ককে শত্রু বানিয়েছে, আমেরিকাও শত্রু, কানাডা শত্রু, ইউরোপিয়ান ম্যাক্সিমাম দেশ ভারতকে পাত্তা দেয় না, শত্রু। তো ভারতের বন্ধু কোন জায়গায় আছে? অস্ট্রেলিয়া ভারতকে পাত্তা দেয় না তেমন একটা, নিউজিল্যান্ড। তো ভারতের বন্ধু কে? ভারতের বন্ধু তো আমি দেখছি না, ভারতের বন্ধু আমি দেখছি না কে। তো এই যদি অবস্থা হয়, তাহলে ভারত কার সাথে যুদ্ধ? ভারত একা হয়ে পড়েছে, কার সাথে যুদ্ধ? তার প্রতিবেশী সব দেশগুলোকে শত্রু বানিয়েছে। সে শত্রু বানিয়ে নরেন্দ্র মোদী, এবং গরুর কোরবান নিয়ে, গরুর জব করা নিয়ে রাজনীতি করেছে, ফেঁসে গেছে। এখন ভারতে 5টি বড় বড় বিফ কোম্পানি যারা এক্সপোর্ট করে গরুর মাংস, তারা সবগুলোর মালিক হচ্ছে হিন্দু। এগুলোর নাম খুব অদ্ভুত নাম, আল মক্কা, আল মদিনা, আল আরব, আল মুসলিম, আর কি একটা নাম আছে, এরকম 5টা নামে এগুলা গরুর মাংস এক্সপোর্ট করছে। তো তাদের মুখে একরকম, কিন্তু তাদের কাজে আরেক রকম। এগুলো তাদের মুখে যেটা বলে সেটা তারা অন্তরে পোষণ করে না, বা তারা অন্তরে পোষণ করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু ভোট, মেজরিটি হিন্দু ভোট কালেকশন করা, ক্ষমতায় থাকা। আর মানুষ বুঝতে পেরেছে তাদের মোদির কাঁধের উপরে এখন ভর করেছে জেনজি, অর্থাৎ সিজেপি, কংগ্রেস জনতা পার্টি। এই দল এমনভাবে কামড় দিয়েছে মোদিকে, এই পর্যন্ত অনেক জনসভা করেছে, বাধা দেয় নাই মোদি, হিম্মত হয় না অমিত শাহর বাধা দেওয়ার। এমনভাবে এই কংগ্রেস জনতা পার্টি কামড় দিয়েছে, তারা বলছে হিন্দু মুসলিম দাঙ্গা উস্কে দিয়ে রাজনীতি করা চলবে না, নেই চলেগা। তো এরকম বলছে তারা। প্রধান শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য 20 তারিখ, আজকে তো 20 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে। 20 তারিখ ভিতরে পদত্যাগ না করলে এরা সর্বভারতে এটা ছড়িয়ে দিবে, সর্বভারতীয় ইয়েতে ছড়িয়ে দিবে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে একতা রাখতে পারছে না, ভারতকে বিভক্ত করছে এই নরেন্দ্র মোদী। मैं ओदी जनता विरोधी, मैं ओदी जन जन विरोधी, मैं ओदी जनता विरोधी, मैं ओदी जन जन विरोधी। झूठ थी बात, मेरा 56 इंची सीना है। हवाबाजी करके ही मुझको जीना है। जनता का सुख चैन मैंने ही तो छीना है। पब्लिक मैंने अपने हाल पर छोड़ी। मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी, मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी। कहता हूँ खुद को विश्व गुरु, पर तेल खरीदूं ट्रम्प के थ्रू। अडानी का केस और एप्स्टीन फाइल छीन कर ले गए मेरे चेहरे की स्माइल। अपनी क्रेडिबिलिटी मैंने खुद ही खो दी। मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी, मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी। जनता के पैसों से मैं घूमता विदेश, सूट बूट पहनूं करता हूँ ऐस। कोई पूछे सवाल तो कर देता हूँ केस, बंद करूंगा डेमोक्रेसी। मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी, मैं मोदी जनता विरोधी, मैं मोदी जन जन विरोधी। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাশে বসে কয়েকটি কথা বলেছেন যা আজ পর্যন্ত মনে হয় বিশ্বের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টকে আরেক দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী এইভাবে বলে নেই। সেটা হচ্ছে পাশে বসিয়ে ডান পাশে বসে মোদি, বাম পাশে বসে ট্রাম্প। ট্রাম্প মোদিকে পরিচয় করতে দিয়ে বলেছে মোদি দেখতে অনেক সুন্দর ফেরেশতার মতো, বাট মানে কিন্তু একটি কথা আছে, মোদি দেখতে সুন্দর হলো, মোদি কিন্তু রিয়েলি এ বিগ কিলার, মোদি কিন্তু একজন বড় খুনি। এটা নরেন্দ্র মোদীকে পাশে দিয়ে বলেছেন। যখন বলছে মোদি ইজ লুক লাইক মোদি ইজ এ ভেরি বিউটিফুল ম্যান অ্যান্ড লুক লাইক অ্যান অ্যাঞ্জেল, তখন মোদি হাসতে হাসতে আস্তে আস্তে পড়ে যাচ্ছিল। আর যে মুহূর্তে সে পরক্ষণে বলছিল বাট দেয়ার ইজ ওয়ান থিং, মোদি ইজ লুকিং গুড বাট মোদি ইজ এ বিগ কিলার। মোদি দেখতে সুন্দর কিন্তু মোদি একজন বড় খুনি। এটা ভিডিওটা আমি অ্যাড করবো, আপনার আমার পুরো ভিডিওটা দেখবেন, ওই অংশটুকু আপনারা দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প কী বলেছে। এটা হচ্ছে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে মতো আসলে এখন প্রশ্ন উঠেছে মোদি কি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব বাইরে পালন করতে পারছে? প্রশ্ন উঠেছে পারছে না। কারণ কেউ কিছু বললে মোদি বুঝুক না বুঝে হ্যাঁ করে হাসতে থাকে, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদেরকে কাছে পেলে খুব জোরে ধরে ছাড়তে চায় না, আর হাত ঝাঁকানি দিতে শুরু করে হাত আর ছাড়তে চায় না। এগুলো নিয়ে ভারতে প্রচুর ভিডিও ট্রল হচ্ছে, আমরা সেটা দেখতে পেয়েছি, এবং খোদ ভারতে ট্রল হচ্ছে, এগুলি নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু গদি মিডিয়া এমনভাবে গদি মিডিয়াকে বানিয়ে রেখেছে, গদি মিডিয়া কোনো কিছু প্রকাশ করতে দেয় না। না দিলে কী হবে, কোনো না কোনো মিডিয়াতে এগুলো চলে আসতেছে, এবং গদি মিডিয়া মিউট করে রাখে তার আওয়াজগুলা, মিউট করে বোয়া করে চালাই। যা হোক, ট্রাম্প যেভাবে করেছে তার কাছে আসলে লজ্জা নেই, একটা নির্লজ্জ ব্যক্তি মোদি, হ্যাঁ করে হাসে খালি। Most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise.
इस सज्जन को क्या तकलीफ है भाई? আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।